বিউটিফুল পিপল, ওয়েলকাম টু দিস চ্যানেল আয়েশাস বিস্ট। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো আমি নিয়ে এসেছি মিস্টার বিস্টের ভিডিও বাংলা ডাবড করে। সো আই থিঙ্ক তোমাদের পছন্দ হবে। পছন্দ হলে প্লিজ একটা লাইক করে দিও। চলো ভিডিওটা শুরু করি। এটা হলো একটা সার্কেল, আর টর্চার শুরু করার আগে আমি রুলগুলো বলে দিতে চাইছি। এটা একটা হোয়াইট লাইন, মানে সার্কেলের বাইরের অংশ। আপনি একটা পা বাইরে রাখতে পারেন, কিন্তু দুটো পা বাইরে রেখে দিলে আপনি আউট। তাহলে 10,000 জিততে পারবেন না। এই পার্পল লাইনটা দেখতে পাচ্ছেন, আপনি ওটাকে ক্রস করতে পারবেন না। হাত দিয়ে ক্রস করলেন ঠিক আছে, কিন্তু পেরিয়ে আপনি যেতে পারবেন না। এর উপরে পা রাখতে পারবেন, কিন্তু এরকম করতে পারবেন না। কোনো প্রশ্ন? বাথরুম কিভাবে যাব? তাহলে গ্যারেট ওই অংশটা বাঁচলো, চ্যান্ডেলার এই অংশটা বেছে নিল। ক্রিস, তুমি কোন অংশটা বাঁচবে? এই জায়গাটা আমার নিজের জন্য ঠিক মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে টাইলার ওই অংশটাই শুধু বাকি আছে। ঠিক আছে, এই সমস্ত জিনিস চ্যান্ডেলারের, আর এই সব ওখানেই আছে। আর এই সমস্ত জিনিস ক্রিসের। পপটার্স। পপটার্স, অনেকগুলো স্ন্যাক্স, ব্ল্যাঙ্কেট, Toilet টয়লেট paper। পেপার। ভিউয়ার্সদের দেখানোর জন্য আর কিছু মজাদার আমরা আছে। এটারও ব্যবহার করতে পারি। ওকে, হুম। ঠিক আছে। এটাও আর এই আছে। হলো তোমার পপ বাকেট। শেষ খেলোয়াড় টাইলার, তুমি কি এনেছো? অনেকগুলো ব্রেড। সত্যি এটা অনেকটা। সবাই বেশিরভাগ খাবার জিনিস এনেছে, কিন্তু তুমি এটা করনি। তুমি শুধু এনেছো ব্রেড আর পিনাট বাটার। তুমি প্রয়োজনীয় জিনিস বেঁচে এনেছো। থাকাটা বেশি জরুরি। আর এই বাইবেল 950 ব্লার হয়ে গেল। এখন সময় 9:57। চ্যালেঞ্জ শুরু হতে আর 3 মিনিট বাকি আছে। ক্রিস টেন্ট লাগাতে সাহায্য করছে। ওর কাছে 1 মিনিট 20 সেকেন্ড আছে। আর এখন রাত 10টা বাজে। 10টা বেজে গেছে। ঠিক আছে, ওটা এখনো বানাতে পারো, কিন্তু 10টা বেজে গেছে। যদি তোমরা 2 পায়ে হেঁটে সার্কেলের বাইরে যাও, তাহলে তোমরা কিচ্ছু পাবে না। আর যে সবার শেষে সার্কেলের বাইরে যাবে সে পাবে 10,000। মনে আছে তো? কেউ কিন্তু অন্যের অংশে টয়লেট করবে না। চ্যান্ডেলার জলের প্রথম ঢোক গিলছে। কি বলছো গ্যারেট? তুমিও কি? আমিও এবার এক ঢোক জল খাবো। আমি এখন আপডেট দিচ্ছি। এখানে খুব গরম, এটা সবাই অনুভব করছে, তাই এই জন্য আমি জামা কাপড় খুলে দিয়েছি, শুধু আন্ডারওয়্যার পরে আছি। এটা খুবই কঠিন একটা ব্যাপার। তুমি আমাকে শুট করছো? হ্যাঁ। আমার ব্লগের সময় শুট হ্যাঁ, করছো? ও ঠিক মাই বলেছো। গড। একটা দরকারি কথা মনে পড়ে গেল। চ্যান্ডেলার, কি মনে হচ্ছে কে জিতবে? চ্যান্ডলার। গ্যারেট, কে জিতবে? 1 মিনিট। তোমার কি মনে হয় চ্যান্ডেলার হ্যাঁ, তোমাকে মনে তো হারিয়ে দেবে? হচ্ছে। ক্রিস, কি মনে হচ্ছে কে জিতবে? ক্রিস, টাইলার, কে জিতবে? চ্যান্ডলার। ও, এরা ভিউয়ার্সদের কনফিউজ করানোর জন্য বলছে। সবাই মনে করছে ওই জিতবে। আর এটা জানো তো, স্রেফ একজনই পাবে এবার 10,000। এখন 10টা বেজে 12 মিনিট হয়ে গেছে। ও, তাহলে তুমি এখানে শুধুমাত্র 12 মিনিটই আছো। অবশেষে পুরো 15 মিনিট পর আমি করে দেখালাম। 15 মিনিট? তুমি 9:30টার সময় শুরু করেছিলে। তার মানে তুমি 1 ঘন্টা লাগিয়েছো। হেই বন্ধুরা, আমি এখন শুতে যাচ্ছি। ঠিক আছে চ্যান্ডেলার, সময় কি হলো? 11টা বেজে 25 মিনিট হয়েছে। 11টা বেজে 25 মিনিট। অনেকটা রাত হয়ে গেছে। ক্রিস আরামে ঘুমোচ্ছে। আর এই দেখুন, এরা দুজন ঘুমোবার প্রস্তুতি নিচ্ছে। তুমি ওখানে ঠিক আছো? অবশেষে আমার টেন্টটা তৈরি। ও, তখন তুমি খুব চিন্তায় ছিলে। বেশ ভালো লাগছিল। চ্যান্ডেলার, গ্যারেট, টাইলার, ক্রিস, একে অপরের প্রতি নজর রাখো। কেউ সার্কেল থেকে যেন বাইরে না যায়। টেকনিক্যালি সবার অলক্ষ্যে বাইরে যেতে পারো, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে খেল খতম। চ্যান্ডলার বলছিল যে ও আর এখানে থাকতে চায় না, কিন্তু ও কুইট করবে না, তার বদলে আমাদেরকে বিরক্ত করবে। চ্যান্ডলারের বাবা বলেছিল যে ও হারার কথা যদি ভাবে, তাহলে আমরা যেন ওনাকে কল করি, উনি মনোবল বাড়াতে সাহায্য এখান থেকে করবেন। যাওয়ার জন্য আমাকে ক্রিস $300 অফার করেছে। 300? হ্যাঁ। ওর কি মাথা খারাপ হয়ে গেছে? বরং ওকেই তুমি 1500 অফার করো। ও, ও নিজে যেতে চাইছে, এই জন্য ও জিজ্ঞাসা করছে যে কেউ কি ওই জায়গাটা কিনতে চায়। আর ও এটা $300 বিক্রি করতে Oh my চাইছে। God. না মানে আমি ওকে প্রথমেই বলেছিলাম বেশিক্ষণ তুমি ওখানে টিকতে পারবে না। 350। 500, আর ওর মধ্যে 150 আমার। আরে কি? এটা তো ও বাড়িও যেতে পারবে। $500 এই ডিলটা ঠিক আছে। তোমার কাছে অনেক টাকা আছে, এটা তোমার কাছে কোনো ব্যাপারই নয়। আর হ্যাঁ, তুমি জিততেও পারবে। ঠিক আছে, সারা রাত বসে এখানে মজা করো। ওই রকমই করতে হবে। চ্যান্ডলার ওর স্ন্যাক্স বিক্রি করার চেষ্টা করছে। ওর স্ন্যাক্স বিক্রি করার জন্য $30 চাইছে, যেন মনে হচ্ছে আমরা প্লেনে আছি। ভাই, এটা দারুণ ডিল। একদমই নয়, ওরা $30। আমার কাছে পিনাট বাটার আর ব্রেড আছে, আর কি চাই? ঠিক আছে, আমি অনেকটা বোর হয়ে গেছি। এখন আমার কটা 500 চাই। বাজলো? মোটামুটি 2 ঘন্টা কেটে গেছে। মাত্র 2 ঘন্টায় হার মেনে নিলে তুমি। একদম নয়, আমি এখনো সার্কেলের মধ্যেই রয়েছি। তার মানে আহ! ডিল করে নাও। $500 কিন্তু একটা ভালো ডিল। আমি তোমার স্ন্যাক্সের জন্য $20 দেবো। না, একদম নয়। তুমি কি চাও? আমি খিদে মরি। আমার তো মনে হয় না যে তুমি আর 10 মিনিটের বেশি এখানে টিকতে পারবে। চলো ডিলটা ফাইনাল করে দাও। $20 আমি কিচ্ছু করতে পারবো না। তুমি কিন্তু একদম এটা নয়। জেনে শুনে করছো, তাই না? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। তুমি কি ওই চেয়ারটাতেই ঘুমোবে? হ্যাঁ। আজ পর্যন্ত সব থেকে তোমার খারাপ সিদ্ধান্ত এটা, জানো তো? আমি কোনো সিদ্ধান্ত নিইনি। আমি জাস্ট একটা অফার দিয়েছিলাম, কিন্তু না, সেই মানে আমি অফারটা কেউ তোমাকে নেয়নি। টেন্টের বদলে চেয়ার নেওয়ার কথা বলছি। আরে তুমি সব টাকা কোথায় খরচা করলে ভাই? আমি গ্রাসার্স কিনেছি।
আমার বাবা মনে হয় অফিস থেকে এখানে আসার চেষ্টা করছে। চ্যান্ডলার 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে Come on, গেছে। ভাই। আরে কি করছো তুমি? সরি, আমার শোয়ার জন্য কোনো বেড নেই। 1 মিনিট, বাবার ফোন আসছে। হ্যালো। আমি তোমার সঙ্গে সারা রাত জাগতে পারবো না। ব্রাদার ববি আসতে পারে। ব্রাদার ববির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিকমতো হাঁটতে পারে না। ও কি করে তোমার ওখানে যাবে? ও ও নেশা করে রাস্তা পার হচ্ছিল আর একটা গাড়ি এসে ধাক্কা মেরে ও দিয়েছে। মাই গড, এখানে আমার ধৈর্যর বাঁধ ভাঙছে। আর তাছাড়া তুমি বাড়িতে গিয়ে এমন কি জরুরি কাজ করবে? আমি ঘুমোবো। আমি কাজ থেকে তোমার মতো 10 দিনের ছুটি পাই না। আজকে বুধবার এবং আগামী বুধবার পর্যন্ত ওরা এখানেই থাকবে। না, ব্যাপারটা সেরকম নয়। তুমি যদি আমাকে আগে বলতে তাহলে সবকিছু গুছিয়ে নিয়ে আমি তোমার সঙ্গে এখন থাকতাম। আমি তো তোমায় জিজ্ঞেস করেছিলাম। আর তুমি ওই যে চেয়ারটা চেয়ারটা কিনেছো? আর তুমি টেন্টের বদলে ওখানে একটা চেয়ার নিয়ে চলে চ্যান্ডলার গেলে। ফ্রুট রোল আপসের উপর $6 খরচা করেছে, কিন্তু চেয়ারের জন্য শুধুমাত্র হ্যাঁ, আমি $5। ওর বক্সটা দেখেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি এখানেই আছি। খুব ভালো, এবার ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না। ঠিক আছে, বাই চলো, বাই। গুড বাই। আর একদম হার মানবে না। চ্যান্ডেলের ড্যাড বলতে চেয়েছিল হেরে গেলে কিন্তু পেটানি আছে। বেঁচে থাকার জন্য সঠিক খাবার কেনা খুব জরুরি, আর চ্যান্ডেলার এনেছে ওরিও। এতে আমি আমি বেঁচে সব থাকবো। জার্কিও এনেছি। আমি প্রথম এখানে হালকা হচ্ছি, আর আমার পেটটা কি জানি আপনারা দেখেছেন কিনা। তুমি কি পটি করছো? যে কোনো মুহূর্তে আমার এখানে ঘুম চলে আসবে। ক্রিস, আমি কি শুট করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। তোমার বাবাও ঘুমোতে যাচ্ছেন। লাভ ইউ অল। দেখবে এরা নিজেদের এনার্জি খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে। হাই, আমি গ্যারেট। আমার ঘুম আসছে না, কিন্তু বাকিরা সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু ক্রিস নয়, হ্যালো। আর চ্যান্ডলারও নয়। Thanks for watching. Do like, share and subscribe.